হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যধর্মী। গত ভিডিওতে বলছিলাম যে আজকে আপনাদেরকে একটা লিচু বাগান ঘুরে দেখাবো। তো আমি চলে আসছি আমার বাড়ির পাশে আমার চাচার লিচুর বাগানে। এখানে বলতে গেলে 7-8টা গাছ আছে। তো এই নিয়ে হচ্ছে লিচু বাগান। এখানে মূলত 8টার মতো গাছ ছিল। তো একটা হচ্ছে নদী ভাঙ্গনে চলে যায়, আর সবগুলো গাছে লিচু ধরে না। এই যে এই গাছটাতে দেখছেন অনেক লিচু, আর সাথে এই গাছে দেখছেন অনেক লিচু। এটা হচ্ছে রাজশাহীর মুক্ত ফরমালিন যুক্ত না, ফরমালিন মুক্ত লিচু। আর এই যে পাখি দেখছেন অলওয়েজ লিচু খাচ্ছে, কারণ এত টেস্ট পাখি তো খাবেই, স্বাভাবিক বিষয়। তো এই হচ্ছে বিষয়। দেখেন এখানে কিন্তু কালারের জন্য কোনো মেডিসিন বা কোনো কিছু ইউজ করে নাই, তারপরেও অনেক সুন্দর কালার চলে আসছে। আর লিচু হয়তো বা টেস্টের জন্য কিছুদিন সময় লাগবে, তারপরে একদম পিওর যে টেস্টটা সেই টেস্টটা পাবো। তো দেখছেন এই পাশেও অনেকগুলো লিচু ধরছে। মূলত 3 থেকে 4টা গাছে বেশি লিচু ধরছে, আর 3-4টা গাছে তেমন লিচু ধরেনি। তো গত বছর এই গাছটাতে অনেক বেশি লিচু ধরছিল, কিন্তু এবার ধরেনি। মনে হয় আমের মতো, আম যেমন 1 বছর ধরে 1 বছর ধরে না, ঠিক তাই। আর এই লিচুগুলা দেখছেন পাখি খেয়ে নিয়েছে। এই যে দেখেন, মানে এত টেস্ট যে পাখি সবগুলো একদম সাবার করছে। তো লিচু বেশি দিন রাখা যাবে না, কারণ বুঝতেই পারছেন এখানে চুরি হওয়ার মতো একটা জায়গা। আর তাছাড়াও পাখি প্রচুর পরিমাণ লিচু খেয়ে নেয়। দেখেন অনেক সুন্দর কিন্তু। আর এই লিচুটা আপনাদেরকে টেস্ট করে আমি দেখাবো, আসলে রিভিউ দিব যে রাজশাহীর লিচু কতটা টেস্ট। যদিও রাজশাহী আমের জন্য বিখ্যাত, কিন্তু রাজশাহীতে কিন্তু লিচুও প্রচুর পরিমাণ হয়। তো আমি এখন একটা লিচু ছিঁড়বো এবং আপনাকে খাওয়ার পরে টেস্ট জানাবো যে আসলে রাজশাহীর লিচু কতটা টেস্ট সম্পূর্ণ এবং পিওর, অথেন্টিক, রিয়েল, কোনোরকম ঝই ঝামেলা নাই কাফি ভাইয়ের মতো। তো এরকম একটা লিচুর বাগানে আসছি আর লিচু খাবো না তা তো হয় না। তো এখানে খাওয়ার পরে আপনাদেরকে রিভিউ দিব যে আসলে কত সুন্দর লিচু, বা টেস্ট কেমন, বা টক নাকি না এখনও কতদিন পরে এটা মনে করেন যে ভাঙলেই ঠিকঠাক হবে। তো সব কিছু জানাবো। তো দেখেন একটা লিচু ছিঁড়া যাক আগে। লিচু যে ছিঁড়বো এরকম তো কোনো জায়গাই নাই। লিচু ছিঁড়তেই তো প্রচুর জয় ঝামেলা হবে এখন। হ্যাঁ, আচ্ছা দেখি। লিচু যদিও এটা আমাদের গাছ না, এটা আমার চাচার গাছ। তো একটা লাল দেখে লিচু নেওয়া যায়, কারণ কালার সম্পূর্ণ ছাড়া ভালো লাগবে না। 1 2 এই এনাফ। যেখানে ধরছে এক থোকাতে অনেকগুলা লিচু ধরছে। আসলে লিচু ধরার সিস্টেম এরকম, যেখানে ধরে অনেকগুলা ধরে, আর যেখানে ধরে না সেখানে নাই। তো এমনইভাবে যেই গাছে ধরছে অনেকগুলা ধরছে, আর যেই গাছে লিচু নাই সেই গাছে লিচু নাই গো। তো এই হচ্ছে বিষয়। তো চলেন দেখি। আর এই পাশে প্রচুর পরিমাণ লিচু ধরছে, এই যে দেখেন। আসলে জালের কারণে ক্যামেরা তত ক্লিন না, তারপরেও মোটামুটি দেখা যাচ্ছে। তো এই পাশে অনেকগুলা লিচু ধরছে, আর পাখিও খাচ্ছে প্রচুর পরিমাণ। সবগুলাই ঘায়া করা লিচু এখন পাখির খাওয়া। তো তার জন্যে 1-8 সপ্তাহের ভিতর লিচু উধাও না করলে পাখি উধাও করে দিবে। তো আচ্ছা চলেন আপনাকে রিভিউ জানাই। এই গাছে ধরছে, কিন্তু এই গাছের কালারগুলো কিন্তু সাদা সাদা, আর এই গাছের লিচুগুলো সব কালারই একদম লাল। কোনোরকম মেডিসিন ইউজ করা নাই, একদম পিওর, অথেন্টিক, রিয়েল। তো আচ্ছা যাই দেখি। আর এই গাছে ধরছে পাতলা পাতলা, খুব একটা লিচু নাই এই গাছে। তো তারপরে এখানে দেখেন একটা থোকা আছে কিন্তু লিচুর। এই যে সুন্দর ক্যামেরা, জালে জ্বালাচ্ছে ক্যামেরা কি। এই যে
সুন্দর, সবগুলাই লাল। তো এই যে 2টা লিচু নিয়ে চলে আসছি, লিচুগুলো খাওয়ার পরে আপনাকে জানাই আসলে টেস্ট কেমন। ওরে অস্থির, কিন্তু লিচু মনে হয় ভাবছিলাম টক হবে, কিন্তু না, লিচু আপনার ভাঙার সময় হয়েছে মেবি। আর এখন থেকে আপনার 1 সপ্তাহ আগ থেকে লিচু পাওয়া যাচ্ছে বাজারে। তো আসলে কাছ থেকে দেখায়, দেখেন অস্থির লেভেলের। মানে লিচু পুরোটাই পরিপূর্ণ, এখন টেস্ট করার পালা। সেই মানে কোনো রকম টক নাই, লিচু ভাঙার সময় হয়ে গেছে একদম। তো রাজশাহীর লিচু হচ্ছে এরকমই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।